Ciao. All right. Assalamu alaikum সবাইকে। আমরা সবাই আছি and then we have কাইফ, একটু করে দেখা যাচ্ছে স্যার কাইফকে, একটু করে সিফাতকে। এনিওয়ে আজকে কাইফ এন্ড সিফাতকে আমি একটু পরে ডাকবো বিকজ আজকের পুরো লাইফটা ওরাই সঞ্চালন করবে। বাট বিফোর দ্যাট আমি আমাদের সাথে যারা টপার স্টুডেন্টরা আছে তাদের সাথে একটু পরিচয় করায় দেই। ফার্স্ট অফ অল আমাদের কাছে সাথে আছে হলো মুন, ও হইলো ক্লাস ক্যাপ্টেন। তার পাশে আছে ক্লাস ক্যাপ্টেন, যেহেতু ওর নেম প্লেটে লেখা আছে ক্লাস ক্যাপ্টেন, ওটা হলো তাসনিম। এরপরে আছে হলো সাবিহা এন্ড হাবিবা। দুটা দেখে বুঝতে পারছো ওরা হলো আইডেন্টিক্যাল টুইন এন্ড ওদের সাথে আমাদের যাত্রাটা আরো আগে থেকে। দেন উই হ্যাভ রাবেয়া এন্ড দেন উই হ্যাভ মোনালিসা, রাইট? আমি সবার নাম বলতে পারছি। আমি একটু আগে অনেক প্রেসারে ছিলাম, কেন প্রেসারে ছিলাম এটাও বলি, তার কারণ হলো ওরা ওদের ক্লাসের সবগুলো টপার। সো উই হ্যাভ ক্লাস 7, 8, 9 এন্ড 10 এন্ড সবগুলোর যেহেতু টপার আছেন, আমি জীবনে ক্লাসে ফার্স্ট শুনেছি, আমি অলওয়েজ একটু প্রেসারে থাকি। তো ওরা নাম বলার পরে আমি একটা চান্সই পারছি না সবার নাম। বলো সত্যি কথা বলতেছি। তারপরে অবশ্য লাইভের আগে বেশ কয়েকবার প্র্যাকটিস করছি যে দেখো তো ঠিক আছে কিনা, তারপরে হ্যাঁ ঠিক আছে। অলরাইট, সো এটা একটা প্রপার টেস্ট হয়ে গেছে। আজকে এই লাইভে ক্লাস 6 থেকে 10 এর যারা স্টুডেন্ট আছো, স্পেশালি যাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা, অফকোর্স মেজরিটি দুই একটা জায়গায় আমরা খেয়াল করেছি যে 3 টার্ম হচ্ছে, সো তাদের হয়তো বা না, বাট বাকি যারা আছো তাদের জন্য স্পেশাল কিছু সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা কি যাবে? সারপ্রাইজটা হচ্ছে ভাই ওদের জন্য আমরা বিশাল বড় একটা সালামি গিফট। আজকে তোমাদের স্কোয়াড ক্যাপ্টেন দেখলাম তোমাদের গ্রুপগুলোতে অনেকগুলো টাকা নিয়ে পোস্ট দিছে। সো হোপফুলি আজকে কিছু স্পেশাল কোয়েশ্চেন্স থাকবে। স্পেশাল কোয়েশ্চেন না বলি, ইজি কোয়েশ্চেনই থাকবে, একটু টুইস্ট আছে যেটা একটু চিন্তা করতে টাইম লাগবে। সেই অ্যানসার গুলো যারা আগে দিচ্ছে এন্ড স্পেশাল কিছু টার্মস থাকবে, এটা বলে দেওয়া হবে একটু পরে, বিকজ কাইফ এন্ড সিফাত এসে পুরো জিনিসটাই বলে দিবে। এন্ড যারা পারছো তারা আমাদের পক্ষ থেকে একদম সাথে সালামি পেয়ে যাবে, রাইট? টাকাগুলোও রেডি ভাই। টাকাও রেডি আছে? টাকাও রেডি আছে। ও ওয়াও, আচ্ছা ঠিক আছে, গ্রেট। তাহলে তো বুঝতে পারছো আজকে আমরা ঈদের কিছু সালামি গিফটও দিচ্ছি এন্ড কাইফ সিফাত তোমাদের বেশ কিছু ইন্টারেস্টিং কাজও করবে। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আজকে 10 মিনিটস করলে আমাদের যারা গেস্টরা আছে, এখানে আরেকবার ট্রাই করে দেখি পারি কিনা। মুন, তাসনিম, সাবিহা, হাবিবা, রাবেয়া, মোনালিসা। ইয়েস, শাবাশ। সবাই ক্লাসের টপার এন্ড তারাও তোমাদের সাথে শেয়ার করবে যে তারা তাদের প্রিপারেশনটা লাস্ট ইয়ার কিভাবে নিয়েছিল, বিকজ দে ওয়্যার ক্লাস টপার্স, এন্ড এই বছরও কিভাবে নিচ্ছে, বিকজ ইনশাআল্লাহ এই বছরও তারা অর্ধবার্ষিকীও ফাটাই দিবে, আবারও একেবারে ফুল বার্ষিক পরীক্ষা ফাটাই দিবে, আবার কৃতি শিক্ষার্থীদেরও দেখা হবে। সো হবে ইনশাআল্লাহ। সো তোমাদেরকে আমরা একটু পরে একজন করে ডাকবো। অলরাইট, গ্রেট। সো আজকে আমরা আমাদের টপারদেরকে তো দেখবো এখন। তার আগে আমি জাস্ট একটু দেখাতে চাই যে এই যে টপার স্টুডেন্টরা, তাদেরকে আমরা একটু হলে হেল্প করার চেষ্টা করি, এন্ড যারা এখনো টপার হয় না তাদেরকে আরেকটু হেল্প করার চেষ্টা করি যেন তারাও তাদের জায়গায় চলে আসতে পারে, রাইট? বিকজ ফার্স্ট সেকেন্ড থার্ড তো মজা লাগে, রাইট? ক্লাস ক্যাপ্টেন তো মজা লাগে, অনেক কন্ট্রোল, রাইট? সো ওইটা আমরা কিভাবে করব সেটা একটা ছোট্ট স্ন্যাপশট দেখাতে চাই। স্ন্যাপশটটার নাম হলো ম্যাপ, MAP। গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমি জানি না তোমাদের মধ্যে কেউ দেখেছিল কিনা। যদি কেউ দেখে থাকো প্লিজ কমেন্টে একটু আমাকে জানাও যে ইয়েস, তাহলে আমি বুঝবো যে কারা কারা দেখতে পেরেছো। আমরা অলরেডি কিন্তু ইউটিউবেও লাইভে আছি, ফেসবুকেও লাইভে আছি, আমাদের পুরো লাইভ স্ট্রিমটা আমার সামনে আছে, আমি সবার কমেন্টও পড়ছি। আমি দেখছি আব্দুল, তাহিয়া, হাসান, স্বচ্ছ, সারওয়ার আমাকে ঢেকে দিছে, তামিম, ট্রাভেলার এই আবার ঢেকে দিছো, হ্যাঁ, আব্দুল ওয়াহাব, সাফান সাইফ, সাইদুল ইসলাম, মোহাম্মদ আরিফ, অহনা সরকার, স্নেহা, মৌমিতা, রুদ্র মল্লিক, আব্দুল ওয়াহাব, আরারিফিন। দেখছো আমরা যে কমেন্ট পড়ি এটা আসলে সত্য কমেন্ট পড়ি, এমন না মিথ্যা। ইটস লাইক লেজিট, অ্যাকচুয়ালি বিশ্বাস করো। আমাদের এই যে তোমাদেরকে দেখাই, এখানে আমাদের ইউটিউবে সবগুলো কমেন্ট আসছে, খেয়াল করছো? ইউটিউবে একটা কমেন্ট পড়া একটু কঠিন বিকজ অনেক তাড়াতাড়ি আসতে থাকে। এই যে স্বচ্ছ বলছে ইয়াস বিকজ নাম পড়ছে, শিহাব, আকিব গেমিং। এখন দেখো যে কমেন্ট পড়ছে সবার এমন স্পিডে চলে আসা শুরু করছে, এখন আর ট্র্যাক রাখা যায় না। সো এই জন্য আমাদের টপাররা আজকে এসে দেখছে যে আমরা অ্যাকচুয়ালি রিয়েল কমেন্ট পড়ি এবং এমন স্পিডে কমেন্ট পড়ি একটু পরে আর কমেন্ট পড়া যায় না। তো সিনসিয়ার অ্যাপোলজিস। আর এই সাইডে হলো ফেসবুকে সবগুলো কমেন্ট দেখা যায়, যেমন রাকিব, ফারহান, জামিল, উজাইহা, সাইমা, নোভা, রিফাত তালুকদার। আমি তো আমাদের সবাইকে দেখছি, ইয়েস বলেছে রিফাত তালুকদার, তার মানে আমাদের ম্যাপের ভিডিওটা গতকালকে দেখেছে। গ্রেট। সো এগেন স্টে টিউন। আমাদের তোমাদের কমেন্ট সেকশনে হাতটা একটু গরম রেখো, বিকজ একটু পরে কোশ্চেন্স গুলো আসবে। ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট, যে আগে অ্যানসার করবে তার কাছে সালামি পেয়ে যাচ্ছে। অসম, গ্রেট। সো আমরা আমাদের ম্যাপের একটা ছোট্ট আইডিয়া দিই, যেহেতু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে।
ম্যাপ পদ্ধতিটা আমাদের এই যে ক্লাসগুলো হয় অর্ধবার্ষিকে সবগুলোতে আমরা অ্যাপ্লাই করি। কি কি হয় এখানে? মাস্টার, অ্যাপ্লাই, প্রুভ। মাস্টারে আমরা কি করি? মাস্টারে আমাদের যে কোনো টপিককে আমরা সিকিউ এমসিকিউ তে ভাগ করি, ফাউন্ডেশন প্র্যাকটিসে ভাগ করি, যে কোনো টপিকে যতগুলো জনরা আছে সবগুলোতে ভাগ করি, সো দ্যাট তোমাদের প্রত্যেকটা ফাউন্ডেশনাল লেয়ার একটা একটা, যে কোনো একটা বিল্ডিং যখন আমরা তৈরি করি তখন একটা ব্রিকের উপর একটা ব্রিক এভাবে লেয়ার বাই লেয়ার তৈরি করি না? একটা মাঝখান থেকে যদি না থাকে, উপর দিয়ে যদি আবার বানায় ফেলো, ওই মাঝখানে একটা ব্রিক না থাকার কারণে কিন্তু পুরো ব্যাপারটা ভঙ্গুর হয়ে যায়। সো মাস্টারের ক্ষেত্রে আমরা যেটা করি, তোমাদের সবগুলো টপিকে সুন্দর করে প্রসেস, জনরা, বিভিন্ন টাইপ ভিত্তিক ফর্ম সবগুলোতে ভাগ করে প্রতিটা সেগমেন্টে মাস্টার করে তুলি। দেন আসে হলো অ্যাপ্লাই। অফকোর্স তোমরা যখন কোনো কিছু পড়ো, পড়ার পরে কি চেষ্টা করো? যেমন আমি ওদের নামটা ফার্স্টে জানছি, রাইট? নামটা জানার পর আমি কি করলাম? চোখ বন্ধ করে মুখস্থ করে অ্যাপ্লাই করছি, রাইট? হ্যাঁ, আবারও এটা 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 তার আবারও লাইভে আসা, আচ্ছা আবারও একবার টেস্ট করে দেখে দিতে পারি কিনা, কে সাবিয়া কে হাবিবা, রাইট? সো আই অ্যাপ্লাই, বিকজ আমি অ্যাপ্লাই যদি না করি আমার মনে কি আদৌ আছে নাকি না আছে, এটা কি মনে থাকবে আমার? আমি বুঝবো না। এই কারণে তোমরা যখন অঙ্ক করো, তোমাকে প্র্যাকটিস করো না অনেকবার, ইউ অ্যাপ্লাই, রাইট? সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড তুমি যে নলেজটা নিছো ওই নলেজটা আদৌ অ্যাপ্লাই করতে পারো কিনা। এন্ড ফাইনালি হোয়াট ইউ ডু? ইউ প্রুভ। প্রুভ কি প্রুভ করো? নিজের মেরিট, রাইট? যে তোমরা যে পারতেছো জিনিসটা বুঝতেছো, এন্ড দেন দিন শেষে তোমরা ক্লাসে টপার হও। এইটাকে আমরা বলি ম্যাপ, MAP, মাস্টার, অ্যাপ্লাই, প্রুভ। এটা ডিটেইলস এ আবার কাইফ আর সিফাত বলবে, রাইট? গ্রেট। আমরা কি আজকে ফার্স্ট সালামি সেশনটা করে ফেলতে পারি? হ্যাঁ, শিওর শিওর শিওর, রাইট? সো ডু ইউ হ্যাভ দ্য কোশ্চেন রেডি? ইয়েস, স্লাইডে যদি আমি ও স্লাইডে আছে, ওকে, তাহলে একটু পরের স্লাইডে যেতে হবে, রাইট? রাইট রাইট, ওকে, আর পরে যাবো, আরেকটু যাব। ওকে। ও ও এটা ইজি কোশ্চেন। আচ্ছা গাইজ, আমাদের ফার্স্ট সালামি সেশন কিন্তু শুরু হয়ে গেছে। প্রথম কোয়েশ্চেন হলো এটা, 1+2+3+4+5 করতে 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 যদি 1000 পর্যন্ত যাও, এই পুরোটা যোগফল কত হবে? কমেন্টে জানাইতে হবে, অফকোর্স, মেন্টালি জানালে তো হবে না। আগে যাই বলছে কমেন্টে জানাতে বলুন, কমেন্টে তো জানাবে, আর কোথায় জানাবে? সচ একজন আছে 995, 995 না বাবা, 1000ও না, রিফারেন্সও ভুল উত্তর দিচ্ছে। রুদ্র মল্লিক বলছে 10 লাখ, মোহাম্মদ আলী বলছে 1000, 2000, না না না, এগুলো রাইট অ্যান্সার না। রাইট অ্যান্সারটা খুঁজে বের করো। আমরা তো বলবো না, তো তোমরা তো এই দেখানো গেলে ভালো হইতো, আমাদের টিমের মানুষও দেখো সবাই ক্যালকুলেটর দিতেছে। আরে আমাদের টপারদের মধ্যে কেউ পাবে আনসারটা? ক্যালকুলেটর দরকার? আরে তাইলে তো হইলো না। আরে দেই ক্যালকুলেটর দেই, নাও। ট্রিক তো অফকোর্স আছে, হ্যাঁ, শর্ট ট্রিকটা কি আছে এটাই বলতে হবে। দেখি রাইট অ্যান্সার কেউ, একটা রাইট অ্যান্সার পেয়ে গেছি, নাম বলে দিব? না 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 না, আমি আরো একটা রাইট অ্যান্সার পেয়ে গেছি, রাইট অ্যান্সার ফেসবুকেও পেয়ে গেছি, এখানেও পেয়ে গেছি। কে সবার আগে রাইট অ্যান্সার দিয়েছে এটা কি আমার টিম ধরতে পারছে? কারণ একবার যখন রাইট অ্যান্সার আসা শুরু করছে, টানা অনেকগুলো রাইট অ্যান্সার চলে আসছে। দেখে দেখে দেখছো, খেয়াল করছে, এখন সবাই কপি পেস্ট করতেছে একই ভাবে। এটা ঠিক না, রাইট আনসার ওরা কেমনে শিওর ভাই? কারণ হচ্ছে আমি একটা বলছি যে একটা হিন্ট দিছিলাম, এখন ওরা সবাই ভাবতেছে এইটাই, বাট সবারটা কিন্তু রাইট আনসার হচ্ছে না। এখনো অনেকে ভুল করতেছে, তার মানে বেচারারা আসলে কপিটাও করতে পারতেছে না। আমার কিছু ফ্রেন্ড ছিল, ওরা কমপ্লেন করতেছে, দোস্ত আমি আসলে এত কম পারি যে আমি যখন কোয়েশ্চেন করে ও বলে ব্যাপারটা, ও যে কি বলে এটাও আমি বুঝি না। সো ওই যে তোমরা এই জোকটা শুনছিলে না, হ্যাঁ, ওই যে কে বুঝে না তাও বুঝে না, ওই যে রাইটারের নাম ছিল প্রমোদ চৌধুরী, সেখান থেকে শুনছে ও প্রথম চৌধুরী, তারপরে লিখছে একমত চৌধুরী। সো ওরকম অবস্থা। এনিওয়ে ভাই, এটা ট্রিকটাকে বলে দেবো যে কিভাবে হিসাব করতে হয়। হ্যাঁ, এটা করলে মজা হয়। ওকে, এটা করলে মজা হয়, শিখাই তারপরে বলি, তারপরে অ্যানসারটা বের করি। আচ্ছা দেখো, এইটা সচরাচর আমরা যেভাবে করি, আমরা 1 থেকে 100টা বের করি। 1 থেকে 100টা বুঝে, তাহলে তোমরা বাকিটা বুঝে যাবা, যে কোনোটাই পারবা। সো 1 থেকে 100 যোগ করতে হলে নরমালি ক্যালকুলেটরে কি করবে, 1+2+3+4+5 এরকম করলে অনেকক্ষণ সময় লাগবে না? বা তুমি চিন্তা করো তো, প্রথম সংখ্যাটা কত? 1, আর একদম শেষের সংখ্যাটা কত? 100। তাহলে 1 আর 100 যোগ করলে কত হয়?
101। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় সংখ্যাটা কত একদম শুরু থেকে? 2। আর একদম শেষ থেকে দ্বিতীয় সংখ্যা কত? 99। 99, রাইট? আচ্ছা, 2 আর 99 যোগ করলে কত হয়? 101। খেয়াল করছো প্রথমের যোগফল কত ছিল? 101, পরটা 101। 3 নাম্বার সংখ্যাটা কত প্রথম থেকে? 3। আর শেষ থেকে 3 নাম্বার কত? 98। 98 3 যোগ করলে কত হয়? 101। তার মানে কি একদম শুরু একদম শেষের দুইটা নাম্বারের যোগফল 101, তারপরের দুইটাও 101, পরের দুইটাও 101। এরকম করতে করতে তুমি যদি যাও তাহলে সবগুলাই কি হবে? 101। কয়টা জোড়া আছে এরকম? 50টা। যদি 100টা নাম্বার, জোড়া কয়টা থাকবে? 50টা থাকবে। তাহলে কি হচ্ছে? 101 গুণ 50। বুঝতে পারছো? তাহলে সেম ভাবে এটার ক্ষেত্রে কি হইলো? প্রথম সংখ্যাটা কত? 1, লাস্টেরটা কত? 1000। তাহলে এই দুটোর যোগফল কত? 1001। সো 1001 ইনটু কয়টা জোড়া আছে? 500টা। 1001 মাল্টিপ্লাই বাই 500। आंसर কি পাইছি আমরা? পাইছি। আর রাইট आंसर কার কার হইছে? রাইট आंसर তবে অনেকজন দিছে, বাট ওটার মধ্যে আমরা যার ফার্স্ট आंसर হইছে, হ্যাঁ, ওর নাম হচ্ছে তামান্না ইয়াসমিন। অসম, কংগ্রাচুলেশন তামান্না ইয়াসমিন। এটা কি তামান্না ইয়াসমিনের রাইট आंसर? আর ইউ শিওর? যদি আমরা ভুল করে থাকি ওকে দেখায় রাখি যে কার দোষ। তুষি সামনে চলে আসো। হ্যাঁ, যে এটা যদি ভুল হয় যে ওরটা রাইট आंसर কিনা এটা ওর দোষ, বিকজ শি ওয়াজ ইন চার্জ অফ গিভিং দ্য সালামিস। বলো আমি এই ভুল করলে সকল দায়ভার আমি নিজের উপর নিয়ে নিচ্ছি, আমার ভাইয়ের কোনো দোষ নেই। বলো যদি কোনো ভুল হয় সকল দায়ভার আমার, আহমেদ ভাইয়ের কোনো দোষ নেই। গুড। সো তুষি বসতে পারো। খুশি ওদেরকে নক দিবে, নক দিয়ে হচ্ছে তামান্না ইয়াসমিনকে বিকাশ ওটা পাঠিয়ে দিব। অলরাইট, ডান ডিল। ঠিক আছে, গ্রেট। হ্যাঁ, ও নামটা আরেকবার বলতে হবে। ও নামটা আবার দাও। তামান্না ইয়াসমিন দাও। আমার টিম এখান থেকে আমাকে বলে দিচ্ছে, সো এটা ঠিক আছে। অল গুড। হ্যাঁ, আমাদের টিম থেকে ওকে নক দেওয়া হবে। হিসাবও মিলছে না? তোমরা যোগ বিয়োগ করে দেখছো? ঠিক আছে, এইটারও যদি কোনো ভুল থাকে। গ্রেট, অসম। অলরাইট, সো আজকে যেহেতু ফার্স্ট ইয়ারটা শুরু হইলো, আমাদের সালামি দেওয়াটাও শুরু হয়ে গেছে। তাহলে আমাদের নেক্সট কোয়েশ্চেনস গুলোতে আমরা যাবো। এন্ড আজকে আমাদের সঞ্চালক হলো আমাদের দুই স্টার টিচার কাইফ এন্ড সিফাত। কাইফ এন্ড সিফাত চলে আসো, তোমাদেরকে মাইক দিয়ে দিব আমি। ইয়েস, আমার মাইকটা তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ, সিফাতটা দিয়ে দিই না। ওকে, ওভার টু ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা ওদেরকে সালামি দিছো? দে নেই, বাট দেওয়ার নিয়ত আছে। টাকা আছে? ভাইয়া তো নিজেই দেয় না। আপনার থেকে পাওয়ার পরে দিব, প্ল্যান করতেছি। আমি তাহলে দিয়ে দিই আগে তোমাদেরকে, তাহলে কি দাও আগে? তাহলে এরপরে ওদের থেকেও কিন্তু নিবা। ওমা, এটা কি আসলেই হইতেছে? এটা আসলেই হইতেছে? যাও তাহলে ঢুকি। ওকে, ফার্স্টে আমি নাম দিয়ে সিকোয়েন্সে মনে রাখছি। বুন, হ্যাঁ বুন, তোমার সালামি। এরপরে ছিল হইলো তাসনিম। থ্যাংক ইউ ভাইয়া। ইয়েস, হাবিবা। না সাবিহা। একবার ভুল হয়ে গেছে। সাবিহা, হাবিবা। আরে টুইনস একই রকম। তোমারটা হাবিবা, সাবিহা, হাবিবা। ওকে, রাবেয়া। ইয়েস, এন্ড লাস্ট ছিল মোনালিসা। সবার এই তোমরা কোথায় পালাইতেছো কেন? আমরা যে আপনার থেকে পাওয়ার পর। ও আচ্ছা, নিব এখন। না না, তোমাদের কেন দিব? তোমরা দিবা। দেখো আমি প্রেসার দিয়ে দিই। ওকেও 500 টাকা দিই, এখন তুমি ওদেরকে দাও। এখন ভাই যা দিবেন তাই তো না, ডিস্ট্রিবিউট। এর থেকে বেশি দিবা। তুমি তো ডিরেক্ট Let's see, let's see. রাইট? বুঝো, ঠিক আছে, প্রেসারটা বুঝো। হ্যাঁ, 500 টাকা দিচ্ছি। থ্যাংক ইউ ভাই। আমি সবাইকে দিছি, এখন তার মানে ওরা একটু বেশি দিবে। মেক শিওর ওদের কাছ থেকে at least 500 টাকা বেশি নিয়ে নেবা। ঠিক আছে? আমারটা বাকি আছে ভাইয়া এখনো। বাকিটা দেখা যাবে। ঠিক আছে? অলরাইট, যাও। শুরু করি, রেডি? মাইক দিয়ে দিছেন? ওকে, সো আইমান ভাইয়া সবাইকে সালামি দিয়ে দিল। একটু পর পর আমরা তোমাদেরকে ডাকবো। সো আপাতত আমরা একটু সাইডে যাই, ওকে। একটু আমরা দাঁড়াই একজন করে। ওকে, সালামি দিয়ে কনফার্মেশন দাও। সালামিটা দিবা ওদেরকে। হ্যাঁ আইমান ভাই যেহেতু সবাইকে সালামি দিছে, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, যা পাইছি Equally distribute হবে। হ্যাঁ ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। তোমাদের বড় লোক। তোমরা বড় ক্লাস নাও, ইউনিভার্সিটির ক্লাস নিয়ে সুন্দর সুন্দর টাকা পায়। বলো, ওই সুন্দর সুন্দর টাকাটা তোমরা স্টুডেন্টদের জন্য উৎসর্গ করা উচিত না? ঈদুল আজহা
অবশ্যই, অবশ্যই। আমরা আরো বেটার কিছু দিতে পারি ওদের জন্য, হ্যাঁ। যদি কোর্সের ব্যাপারে কিছু একটা সুযোগ সুবিধা করে দেয়। আজকে তো ওরা আয়মান ভাই থেকে সালামি পাইছে, আমাদের অনলাইনে যে এতগুলো মানুষ আছে ওদের জন্য আমরা সালামি দেই। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আমরা Yes, এটা yes, এনশিওর sure. করতে পারবো। অবশ্যই। আচ্ছা, আমরা এনশিওর যেটা করতেছি সেটা হলো আমাদের যে অনলাইন ব্যাচের পুরো বছরের কোর্সটা আছে, সো আমরা সবাইকে তো আইমান ভাইয়ের মতো সালামি দিতে পারবো না, বাট তোমাদের সবার জন্য সালামিটা থাকবে কি আমাদের পুরো বছরের অনলাইন ব্যাচের যে কোর্সটা আছে সেই কোর্সটার উপরে তোমরা 10% ডিসকাউন্টটা পাচ্ছ। সো তোমরা দেখতেছো যে আমাদের পুরো কোর্সের যে প্রাইজিংটা আছে ওইটার আমি আগে উপরে, বলতে চাই আনন্দ ভাই যা দিছে তার চেয়ে কিন্তু এটা বেটার সালামি। হ্যাঁ, এন্ড আরো মানুষ বেশি পাবে এটা, ঠিক আছে? সো আমরা কিন্তু আমাদের কথাটা রাখছি। আয়মান ভাই বলতেছে এটা কি হয় নাই। না না, হইছে, না, হইছে। আসলে এর Definitely চেয়ে হইছে। বেশি। এই তোমরা বলো এটা হইছে না? এখানে তো মাত্র হাতে গোনা কয়েকজন, আমরা তো পুরো দেশের সবাইকে দিব। এক্স্যাক্টলি। হ্যাঁ, হ্যাঁ। আমাদের তিনজন আছে, আমি সবাইকে দিছি। হ্যাঁ। ওকেও দিছি। তোরা এখন তুই তিনজনকে দে, তুই তিনজনকে দে। তাও তো ভাগ ভাগ করে নে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তুমি নিজেও পাশো। আচ্ছা, গাইড ভাই, সিফাত ভাই, এখন হচ্ছে আমরা একটু স্টুডেন্টদের থেকেও এই লাইভে সবাই বসে আছে যে আমাদের যে টপার স্টুডেন্ট আছে ওরা কিভাবে পড়ালেখা করে, Okay. ওরা কিভাবে ফার্স্ট হয়, Yes. এটা একটু আমরা আস্তে আস্তে জানতে চাই। সো ওইটা আমরা শুরু করি। ওকে, সো আমরা আমাদের যে দুজন প্রথম স্টুডেন্ট আছে ওদের দুজনকে আমরা ডেকে নেই, আসো। আচ্ছা, সো এবার আমরা তো ওদের দুজন থেকে, হ্যাঁ, সাবিয়া, সাবিয়া, হাবিবা। হাবিবা। ওকে, সো আমরা প্রথমত ওদের থেকে কোশ্চেন জিজ্ঞাসা করব যে ওরা আমাদের সাথে অনলাইন ব্যাচে গত বছরও পড়েছিল, অ্যান্ড মজার বিষয় হলো ক্লাসে একবার ও ফার্স্ট হয় আর একবার ও ফার্স্ট হয়। তো এখন কোশ্চেন হলো যে ওরা কোন মেথডে পড়ে। আমরা তো সবাই দেখলাম যে ম্যাপ মেথডে পড়তেছি, বাট এই ম্যাপ মেথডটা কি আদৌ ওদেরকে হেল্প করতেছে নাকি? তো আমরা একজন একজন করে একটু জিজ্ঞাসা করি ওদের থেকে। ভাইয়া। আসসালামু আলাইকুম। এই ম্যাথ মেথডটা আমরা অবশ্যই, কারণ এই ছোটকার এই জিনিসটা পড়ে কি হয় কি, আমরা যখন পড়ি শর্ট টিক্স হিসেবে কিছু মনে রাখা যায় আমাদের, তো ওই জিনিসটা আমাদের পড়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হয়। ওই জিনিসটা ফলো করে যদি পড়া হয়, তা কারণ আমি টপার হওয়ার ক্ষেত্রে ওই জিনিসটা আমাকে সব থেকে বেশি হেল্পফুল করছে। তো আশা করি তোমরাও যারা এই টিক্সটা ফলো করবা তোমাদেরও অনেক হেল্প করবে। ওকে, ওকে, সো এখন আমরা হাবিবার থেকে জানতে পারি। সাবিয়া থেকে জানতে পারি। সো আইডেন্টিক্যাল টুইনস, আমার দোষ নেই, সরি। হ্যাঁ, বলো। ও যা বললো সেম, কারণ এই ম্যাপ যে ইয়াটা সেটা আমার স্টাডির ক্ষেত্রে অনেক বেশি হেল্প করছে। আর একটা জিনিস আমার স্টাডির ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্প করছে কি, যে ভোরবেলা উঠে পড়াশোনা করাটা। এটা আমি মনে করবো যে আমার টপার হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্প করছে ইয়াটা। যে আর তোর ম্যাপ মেথড তো এটা আছে, কিন্তু ভোরবেলা উঠে পড়াশোনা করাটা, আমি আমার যারা ফ্রেন্ডরা আছে মানে বন্ধুরা, তো তোমাদের ক্ষেত্রেও বলবো যে তোমরা ভোরবেলা উঠে পড়াশোনা করো। আই হোপ যে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা, আমার পজিশনেও আসতে পারবা। বা সবাই আমি বলবো না যেখানে আমি বড়, সবাই একরকম, তো তোমরা ভালো কিছু করতে পারবা আমার ইয়াতে। বাই দ্য ওয়ে, আমরা একটা প্রশ্ন আছে। ও বলছে আমরা সবাই এক, এমন না যে আমি বড়। আমি আসলে জানতে চাই দুজনের মধ্যে কে বড়? গেস করেন। ও আমার মোস্ট মনে প্রবাবলি হয় সাবিয়া Yes. বড়। ও বড়। হাবিবা বড়। হাবিবা বড়। ওকে, যাক, গেস ভালো করতে পারছি। মোস্ট প্রবাবলি আশা করি ম্যাথস টিচারও ভালো হতে পারতাম। ডেফিনেটলি। আচ্ছা, সো আমরা তো ওদের দুজন থেকে শুনে ফেললাম। সো আমরা আস্তে আস্তে আরো আমাদের সাথে যারা আরো চারজন টপার আছে তাদের থেকেও শুনবো। সো থ্যাংক ইউ সাবিহা এন্ড হাবিবা, সো তোমাদের স্ট্র্যাটেজিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। ওকে, সো আমরা দেখি আমাদের সামনে ওদের জন্য আরো কি কি Yes. গিফটস আছে। সো আমাদের প্রথম সালামির যে কোশ্চেনটা আছে সেটা তো আমাদের ডান হয়ে গেছে। আমরা দেখি এরপরে আমাদের আর কি কি আছে। আচ্ছা, এবার আমরা আমাদের আরো যে দুইজন, আমরা তো অলরেডি দুইজন সুপার স্টুডেন্টের সাথে কথা বললাম, এবার তোমাদের নেক্সট যে কুইজটা আছে তোমাদের জন্য। বাই দ্য ওয়ে, এটার অ্যান্সার কিন্তু একটু আগে বলে দিছি, তো দেখি কে কে ধরতে পারে। ওকে, সো সিফাত ভাই যদি কোশ্চেনটা পড়তেন। তুমি বল। 10 মিনিট স্কুলের অনলাইন ব্যাচের কোর্সের ফি যদি 10,000 টাকা হয় আর তোমাকে যদি 10% ডিসকাউন্ট দেয়া হয়, তাহলে তুমি কোর্সটা কত টাকায় পাচ্ছ? 20,000। আমি জানি না, আমাদের টপাররা জানে, বা টপারদের থেকে আমরা না জানি। দেখি এখান থেকে কে রাইট অ্যান্সার Okay. দিতে পারে।
অলরেডি সব অনেকেই রাইট অ্যান্সার দিয়ে দিচ্ছে। আচ্ছা কোশ্চেনটা কি ছিল, কত টাকা ডিসকাউন্ট পাচ্ছ নাকি হচ্ছে কত টাকায় তুমি কোর্সটা দ্যাটস দ্য ফ্যাক্ট। এই কোশ্চেনটা কে ধরতে পারতেছে? ডিসকাউন্ট কত টাকা পাচ্ছ নাকি কত টাকায় কোর্সটা কিনতে পারছো? আই থিংক আমরা কোশ্চেনে ঢেকে দিচ্ছি। ওকে, সো আমরা দেখি রাইট অ্যান্সারটা কে কে দিতে পারতেছে। কেউ কেউ আনসার যেটা দিচ্ছে ওটা অ্যাকচুয়ালি দুইটা কোশ্চেনের মধ্যে কোনোটার আনসারই না। দেখি আমাদের কাছ থেকে নেক্সট সালামিটা কে পায়। ওকে, অনেকেই কিন্তু আনসার দিচ্ছে, একজন আবার সামহাও 1 কোটির কাছাকাছি লিখে বসছে। আই ডোন্ট নো আসলে কোন কোর্স কেনার চিন্তা করতেছে। আই উইশ আমাদের কোর্সের প্রাইস 1 কোটি আই উইশ হইতো। তাহলে আমি সবার সালামি ভালো দিতে পারতাম। আচ্ছা, আমরা মেবি আমাদের সেকেন্ড যে সালামি প্রাপ্ত যে আমাদের স্টুডেন্টটা আছে তার নাম পেয়ে গিয়েছি। আমরা কি জেমস বন্ডের মতো নামটা বলবো? সাবিনা ইয়াসমিন। জেমস বন্ডের মতো হইল না, হইল না, পরেরটা হবে। পরে আমাদের পক্ষ থেকে যে স্টুডেন্টটা সালামি পাচ্ছে সেকেন্ড কোশ্চেনের, তার নাম হলো সাবিনা ইয়াসমিন। সো ভাইয়া তুমি আমাদের পক্ষ থেকে যে দেখতে পারো এখানে আমাদের টিম থেকে যে একটু আগে যে আপু আসছিল আমাদের, ঠিক আছে, তুষি আপু কিন্তু আমাদেরকে দিয়ে দিল আমাদের কে আমাদের পক্ষ থেকে সালামি পাচ্ছে। ভাইয়া অ্যানসারটা কত সিফাত ভাই যদি একটু বলতেন। আগে কোশ্চেনটা ক্লিয়ার করো, তাহলে হচ্ছে ওরা গেছে আনসার। কোশ্চেনটা হলো আমাদের ফুল কোর্সের প্রাইস 10,000 টাকা পুরো বছরের। এটার উপরে যদি কেউ 10% ডিসকাউন্ট পায় তাহলে আলটিমেটলি এই কোর্সটা সে কত টাকা দিয়ে কিনতে পারবে? এন্ড ইয়েস 9,000 টাকা, কারণ 10 ভাগের যদি 1 ভাগ আমরা বাদ দেই তাহলে আমরা কত বাদ যাচ্ছে? 1,000 টাকা বাদ যাচ্ছে। সো অবভিয়াসলি আমরা কোর্সটা 9,000 টাকায় পেয়ে যাবো। ঠিক আছে, আমি আর কয়েকটা সালামি পেলে আই থিংক পেয়ে যাবো। এমনবার সালামিটা এখন আমার হাতে আছে, এবার জমা আমি কোর্সটা কিনে চিন্তা করতেছি। আইমান ভাইয়ের এই সালামিটা কিন্তু ভাইয়ার কাছে যাবে না, এটা বিকজ আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, তো সবাইকে দিয়ে যেতে হবে। আমিও আছি কিন্তু, আনলেস আমি তাড়াতাড়ি বের হয়ে যাই। আমি তো ভাইয়ার থেকে ছোট। আচ্ছা, সো অলরেডি দেখতেছো তোমাদের জন্য আমরা যে কোশ্চেনটা আনছি সে এটার পুরো ব্রিফটা এখানে দেয়া আছে। সো তোমরা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে হলে এই যে আমাদের টপার এতগুলো টপার স্টুডেন্ট আছে এদের মতো যদি তুমি টপার হতে চাও তাহলে তোমাকে আমাদের অনলাইন ব্যাচে আসতে হবে। এন্ড আমাদের অনলাইন ব্যাচে আসতে হলে আমাদের ওয়েবসাইট এন্ড অ্যাপ থেকে কিন্তু তোমরা আমাদের এই পুরো বছরের কোর্সটাকে পারচেজ করে ফেলতে পারবা। এন্ড যে আমাদের লাকি উইনার হয়েছে তার জন্য কিন্তু স্পেশাল সালামিটা আছে। ভাই আমরা পরে স্পেশাল সালামিটা দিয়ে ফেলি। দিয়ে ফেলছি। হ্যাঁ, ডান ইয়েস ডান। আমরা আমাদের লাকি উইনার কেউ পেয়ে গেছি। সো এবার আমাদের সাথে তো আরো অনেক আমাদের টপার স্টুডেন্ট আছে, সো আমরা আরো দুজনকে ডেকে নিই। ওকে, সো রাবেয়া আর হলো মুন। আচ্ছা ঠিক আছে, আমি আয়নভার মতো এত ভালোভাবে মনে রাখতে পারি নাই। ঠিক আছে, চলে আসো ভাইয়া এই সাইডে। হ্যাঁ, আচ্ছা সমস্যা না, ডান। সো আমাদের সাথে আরো দুজন টপার যুক্ত হয়ে গেছে। সো আমি দুজন টপারকে একসাথে রাখি। হ্যাঁ, সো ওদের জন্য একটা আমার পার্সোনালি একটা কোশ্চেন আছে। সো কোশ্চেনটা আমি রাবেয়াকে করব যে তোমার আমি যখন 10 মিনিট স্কুলে জয়েন করার প্রথম ক্লাসে আমার এখনো মনে আছে যে আমাকে স্টুডেন্টরা বলতো যে ভাইয়া বিজিএস পড়ায় কোনো লাভ নেই, আপনি যতই পড়ান বিজিএস এর সাল আমি এখনো মনে রাখতে পারি না, ফিউচারে মনে রাখতে পারবো না। তোমার কি মনে হয় এই ভুল ধারণা কি এখন স্টুডেন্টের মধ্যে আছে? তোমার মধ্যে আছে? না, আমার মধ্যে নাই। কেননা আমাদেরকে হাসিফ ভাই এবং সুষমা ভাই আমাদের ক্লাস নেয়, ওনারা আমাদের বিজিএস এর সালগুলো মুখস্থ করে অনেক সুন্দর সুন্দর টেকনিক শিখিয়ে দিচ্ছে, যেটা খুব হেল্পফুল আমাদের জন্য। অনেক সময় আমাদেরকে নাম্বার করে মুখস্থ করায়, আরো অনেক কিছু ট্রিক্স দেয় আমাদেরকে। তো আমার এখন এটা ভয় লাগে না, আগে ভয় লাগতো, বাট টেম স্কুলের সাথে যুক্ত হওয়ার পর থেকে এটা এখন আর ভয় লাগে না সাল মুখস্থ করা নিয়ে। তো আমরা কিন্তু এটা বুঝে গেলাম যে রাবেয়ার ক্ষেত্রে ম্যাথ মেথডটা কিন্তু অনেক হেল্প করতেছে। তো তুমি কি ম্যাথ মেথড দিয়ে কিভাবে পড়তেছো আর কিভাবে পড়াগুলো বোঝাচ্ছ তোমার? আমি হচ্ছে টেম স্কুলের সাথে অনলাইন ব্যাচে যুক্ত আছি, তো ওখানে ওনারা বিভিন্ন ধরনের অধ্যায় ভিত্তিক যে সমস্যাগুলো সেগুলো আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেয় এবং আর অনেক কিছু দাগিয়ে দেয়। তো ওইগুলো নিয়ে আমি নোট করে সেগুলো পড়াশোনা করছি। এবং আমি সবচেয়ে বেশি যেটা করি হচ্ছে যে কোনো একটা কিছু পড়তে গেলে সেটার টাইমটা সেট করে রাখি যে আমাকে 1 ঘন্টার মধ্যে এই পড়াটা শেষ করতে হবে এবং 1 ঘন্টা বাইরে যাওয়া যাবে না। আমার মাইন্ডে একটা সেট আপ থাকলে কি আমার পড়াটা দ্রুত মুখস্থ হয়ে যায়। ওকে, সো এখানে কিন্তু মাস্টার যে মেথডটা আছে এটাকে একদম ভালোভাবে কাজে লাগাচ্ছে। সো রাবেয়ার মতো যদি তোমরা টপার হতে চাও এখনই মাস্টার মেথডটা ইউজ করা স্টার্ট করো। আমরা মুনের কাছে যদি যাই, অবশ্যই। সিফাত ভাই, মুনের জন্য আপনার কোনো কোশ্চেন আছে? ফার্স্ট অফ অল, মুন কোন ক্লাসে পড়ো? 7 এ। 7 এ। ম্যাথ মেথডটা তোমার লাইফে কিভাবে কাজে এসেছে? ম্যাথ মেথডটা আমার
কাছে অনেক হেল্পফুল হয়। ইভেন এটা ছাড়াও আমি সবসময় ভোরবেলা উঠে আমার যেসব কঠিন সাবজেক্টগুলো আছে সেগুলো আগে কমপ্লিট করি এবং একটা রুটিন বানাই যে ওই রুটিন অনুযায়ী পড়াগুলো পড়ি। আর হলো সবসময় নোট করে পড়ি। নোট করে পড়লে কি হয় মানে মাথায় একদম গেঁথে যায় যে না এটা একদম পরীক্ষা আসবে, এরকমভাবে নোটগুলো পড়ি। আর হলো নোটে এমন এমন কিছু জিনিস রাখি যেগুলা বইয়ে খুব আলাদা মানে একদম ভিতর থেকে আসে, এরকমভাবে নোটগুলো করি। অ্যামেজিং। ও কিন্তু একটা জিনিস খেয়াল করছো সবাই, ও কিন্তু 3টা অনেক ইম্পর্টেন্ট পয়েন্টার বলছে, তাই না? একটা কি, ও ভোরবেলা উঠে একদম সবার সবচেয়ে কঠিন যে সাবজেক্ট গুলো সেগুলো আগে পড়ে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমার মাইন্ড যখন ফ্রেশ থাকে তখন তো তুমি কঠিন সাবজেক্ট গুলো পড়ো, তোমার জন্য পরবর্তী পড়াগুলো এমনি ইজি হয়ে যায়, মাথা থেকে স্ট্রেস চলে যায়। হ্যাঁ। সেকেন্ড পয়েন্টার কি ছিল যে তুমি নোট করো সবকিছু, করি, হ্যাঁ। নোটগুলো এভাবে পড়ো যে তোমার নোটগুলা তুমি এক্সপ্লেন করো না। নোটগুলা মানে এমন ভাবে করি যেগুলো একদম একটু বইয়ের মধ্যে সরাসরি থাকে না। বইয়ের মধ্যে সরাসরি যেগুলো থাকে সেগুলো পরীক্ষায় আসার চান্স কম থাকে। এই মেথডটা আসলে আমি আমার আপুর থেকে শিখছি। আমার আপু আমাকে সবসময় বলে যেগুলা বইয়ে সরাসরি নাই সেগুলা তো পড়বাই, মানে যেগুলা বইয়ে সরাসরি আছে সেগুলা তো পড়বো, আর যেগুলা সরাসরি নাই সেগুলা নোট করব। ওগুলা নোট করে পড়লে হলো ওগুলা পরীক্ষা আসার চান্স বেশি থাকে। আর এছাড়াও আমি পড়ার আগে আমার মাইন্ডটা একটু রিফ্রেশ করি, যেমন ছবি আঁকি অথবা বই পড়ি। মানে আমার যেসব কাজ আছে এক্সট্রা কাজ সেগুলা শেষ করে দেন আমি পড়তে বসি, তাহলে মাইন্ডটা একটু বেশি ফ্রেশ থাকে আর পড়তেও সুবিধা হয়। খুবই ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্টার অ্যাড করেছে, যেটা হচ্ছে রিক্রিয়েশনের দরকার আছে। আমরা যদি সারাক্ষণ খালি পড়তে থাকি তাহলে কিন্তু পড়া খুব একটা ভালো হয় না। এন্ড ওর এই পার্টটা দেখছো, ও কিন্তু ওর ক্লাসের টপার, এন্ড ও নিজে কি বলতেছে, ওই টাকা কি করে বা একটা রিক্রিয়েশনের পার্ট থাকে, যে পার্টটাকে হেল্প করে মাইন্ডটাকে আরো ফ্রেশ করে দিতে। এন্ড ফ্রেশ হওয়ার কারণে ও কিন্তু যখন পড়তে বসে পড়াটা আরো এফিশিয়েন্ট হয়, রাইট? ভেরি গুড, থ্যাংক ইউ। আজকে ওদের থেকে কিন্তু কাইফ আমরা অনেক কিছু শিখতে, ওরা যারা যারা আছে সবাই, তাই না? ওদের থেকে টিপস নিতেছি। তোমরা দুজন বেস্ট তাই ফ্রেন্ড। আসলে আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকে আমরা একসাথে পড়াশোনা করছি এবং ও আমাকে অনেক কিছুতে হেল্প করে। যেরকম এই শুটিং এ আসার ব্যাপারটা ও আমাকে ফার্স্ট বলছিল, কারণ আমার মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে। তারপর এর আগে আমি মঞ্জুরিন আপুর সাথে টেম স্কুলে বার্জি উপলক্ষে এটা করেছিলাম, ঠিক ওই টাইমও আমাকে বলছে, অনেক হেল্প করে। সো এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। ওর মতো বেস্ট ফ্রেন্ড আসলে খুব পাওয়া ভাগ্যের ব্যাপার। So, এটা অনেক বড় একটা জিনিস, বিকজ আমরা অনেকে মনে করে থাকি যে যদি আমার থেকে আমার ফ্রেন্ড একটু এগিয়ে থাকে তাহলে ইটস লাইক না, আমার ক্ষেত্রে মনে হয় একটু মানে আমি মনে একটু পিছিয়ে যাব। বাট দেখো, দুইজন ফ্রেন্ড একসাথে পড়তেছে, একজন আরেকজনকে হেল্প করতেছে, এন্ড দুইজনই ক্লাসে টপার। আই উইশ আমার এরকম একটা ফ্রেন্ড থাকতো। আই উইশ University শেষ হয়ে যাচ্ছে। মোস্ট প্রবলেম আমার ফ্রেন্ড আজকে আমরা ধরতে পারে। আচ্ছা, ওকে, সো থ্যাংক ইউ তোমাদের দুইজনকে। থ্যাংক ইউ আচ্ছা, সো মাচ। বাই দ্য ওয়ে, আমাদের এই লাইভে কিন্তু তুমিও আসতে পারো। সো এটার জন্য কিন্তু আমাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে। এই লাইভে যদি তুমি আসতে চাও, পরবর্তীতে কাজটা কি, এই লাইভটাকে এখনই শেয়ার করতে হবে। বাট শুধু শেয়ার করলে কি হবে না, আমাদের স্টুডেন্টরা এন্ড আইমান ভাই যে মাত্র ম্যাপ মেথডটা আমাদেরকে বোঝালো, মাস্টার, অ্যাপ্লাই এন্ড প্রুফ, এই ম্যাপ মেথডটা নিয়ে একটা সুন্দর এক লাইনে ক্যাপশন লিখতে হবে। প্রথমে তুমি লাইভটাকে শেয়ার করবা এন্ড তোমার ক্যাপশনে ম্যাপ মেথড নিয়ে এক লাইনে সুন্দর একটা লাইন লিখবা। এন্ড তোমাদের শেয়ার করার মধ্য থেকে যার লাইনটা সবচেয়ে সুন্দর হবে তাকে দেওয়া হবে আমাদের পক্ষ থেকে একটা গিফট। আজকের লাইভের শেষে নাকি এটা করা হবে? হ্যাঁ, আজকের লাইভটা শেষ হতে হতেই ওদের কাছে এই গিফটটা আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব। গিফটটা তো আমাদের এখন বলে দেব। গিফট তো বলাই আছে এখানে। গিফটটা কি আছে আমাদের? আচ্ছা, একটু আগে বলতেছি, সাবির ভাই মেবি শুনতেছে না। আমি বললাম যে তোমরা যদি আমাদের লাইভে আসতে চাও, স্টার্টিং এ কিন্তু বললাম লাইভে আসতে চাও, তো আমাদের সুপার স্টুডেন্টের মধ্যে কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে। লাইভে যদি তুমি আসতে চাও তাহলে এখনই শেয়ার করো, বিকজ আমাদের ঈদের পর কিন্তু আমরা তোমাদের মধ্য থেকে যারা লাইভটা শেয়ার করবা তাদের মধ্য থেকে এরকম সুপার স্টুডেন্টস আমাদের এই লাইভে নিয়ে আসবো। তো যারা যারা চাচ্ছ আমাদের সাথে পরবর্তী লাইভে থাকতে, তারা এখনই লাইভটাকে শেয়ার করো এন্ড উইথ ম্যাপ সম্পর্কে লিখবে একটা সুন্দর ক্যাপশন দিয়ে, ঠিক আছে? অনেকে কিন্তু লিখতেছে অলরেডি যে ভাইয়া আমিও টপার আমাকে নিয়ে আসেন। সো অবভিয়াসলি কাইফ ভাই যে বললো, কাইফ ভাই ইনস্ট্রাকশন যদি ফলো করো দেন অবশ্যই নেক্সট ক্লাসে ওরাও আমাদের সাথে যুক্ত হইতে পারে। ঠিক আছে? সো নো ওয়ারিজ, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, সবার সাথে দেখা হবে। আমরা তো আছি এন্ড অলওয়েজ অবশ্যই তোমাদের অপেক্ষায় থাকি সবসময়।
ঠিক আছে। এইটার যে উইনার হবে হ্যাঁ। খুশি হচ্ছে হলো একবারে লাইভের শেষে আপনাদেরকে জানাই দিবে, ওকে যে উইনার হবে তাকে আমরা লাইভের শেষে অ্যানাউন্স করে দেব। সো অলরেডি কিন্তু শেয়ার করা শুরু করে দিতে হবে। ইয়েস, এখনই শেয়ার করে দাও। আর আমি ক্লাসে যেটা বলি সব সময়, পড়ালেখার মতো এরকম একটা অনেকের কাছে প্যারাদায়ক জিনিস একা করে কোনো মজা নেই। পড়ালেখা তখনই মজা হয় যখন ফ্রেন্ডদের সহ আমরা প্যারা খাই, ঠিক আছে? তো প্যারাদায়ক কাজ বলো বা এনজয়মেন্ট বলো, যাই বলো না কেন, ফ্রেন্ডদের মেনশন দাও এবং শেয়ার দাও, একসাথে ক্লাসে নিয়ে আসো, একসাথে সবাই ক্লাসটা করি, দেন ক্লাস বিকামস ফান, রাইট? ওকে, সো আমরা আমাদের দুইজন সালামি প্রাপ্তকে পেয়ে গেছি, হ্যাঁ, যারা আমাদের পক্ষ থেকে সালামি পাবে। আমরা দেখি আমাদের তৃতীয় কে আমাদের পক্ষ থেকে সালামিটা পাচ্ছে। ওকে, সিফাত ভাইয়া, আপনার সাবজেক্টের কোশ্চেন। আচ্ছা, আমার সাথে ইংরেজিতে সবচেয়ে বড় শব্দ কোনটি? এখানে সবচেয়ে বড়র মধ্যে আমি একটা কনফিউশন ক্লিয়ার করি। এখানে একটা আছে খুবই প্রচলিত সবচেয়ে বড়, যেটা হচ্ছে 34টা লেটার, আর একটা আছে 45টা লেটারের। সো এখানে সবচেয়ে প্রচলিত যে আমাদের ওয়ার্ডটা আছে, সবচেয়ে বড় ওয়ার্ড যেটাকে আমরা বলি, সেটা আসলে কোনটি? তোমরা কি আমাকে বলতে পারবা প্রচলিতটি? ঠিক আছে, লেটস সি কে বলতে পারে এবার সবার আগে, দেন আমি বলবো। ওকে, 34 লেটার সেটটা দেখে তো বলতে পারো কিনা? আমাদের টপারদের মধ্যে কি কেউ পারবে এই ওয়ার্ডটা? কেউ পারবে আমাদের টপারদের মধ্যে? বললো না, হাত তুলি দেখি কেউ পারবে নাকি। এনিওয়ান? এনিওয়ান ওয়ান্টস টু ট্রাই? এনিওয়ান নোজ এই ওয়ার্ডটা কি? ইংরেজিতে সবচেয়ে বড়, ইয়েস, মানে সবচেয়ে লেটার কাউন্টে সবচেয়ে বড়, যেমন কি বিগ একটা আছে আছে কিন্তু মনে পড়তেছে না। আমি দেখতে পাচ্ছি আমাদের মোস্ট প্রবাবলি হচ্ছে নেক্সট সালামে যে পাবে সে এসে পড়েছে। ইয়েস, কেউ সিফাত ভাইয়ের নাম বললো না? বাই দ্য ওয়ে, আমার নাম কিন্তু বিশাল বড়, এটা কি তোমরা জানো? সবাই জানো? ওকে, সিফাত ভাইয়ের নামটা কত বড়? 8টা ওয়ার্ড না? 8টা ওয়ার্ড আছে না? আচ্ছা, আমি আমার পুরো নাম বলি। আবু মোহাম্মদ সিফাত শাহনওয়াজ বিন আজম এন্ড উরফে পরাগ। ঠিক আছে, এক হাতে হয় নাই, হ্যাঁ। গুনতে গুনতে এক হাত পার হয়ে গেছে। ওকে, গ্রেট। কে পারতেছে সিফাত ভাই এটা? আমি দেখেছিলাম একজন পেরেছে। আমি ওদের একটা জিনিস আমি এখন আবার আরো একজন দেখতে পাচ্ছি। ওকে, ওরা যেটাতে আমি আবারও বলি মেনশন করি বিষয়টা হচ্ছে যেটা সবচেয়ে প্রচলিত। এখানে তোমরা যেটা হয়তো মেনশন করতেছো ওই পার্টটার মধ্যে কিন্তু আমাদের এটা প্রচলিত না খুবই, এন্ড এটার আলাদা একটা বিষয় থাকে। আর আমি যদি একটা হিন্ট দিয়ে দিই, ঠিক আছে, লাস্টে ওসিএস আছে, ঠিক আছে? ও, এটা তো একটু ইজি হিন্ট দিয়ে হ্যাঁ, দিচ্ছে। লাস্টে ওসিএস আছে। হ্যাঁ, ওকে, আমরা পেয়ে গেছি আমাদের উইনার। সো অ্যাকচুয়ালি যে সালামি পাচ্ছে, ভাই আগে উত্তরটা বলি। ওকে, উত্তরটা বলতে গেলে আমি যদি আটকে যাই সেটার জন্য আমি আগে থেকে ক্ষমাপ্রাপ্ত। সুপার ক্যালিফ্রাজিলিস্টিক লি এক্সপিলি ওডিয়াস, ঠিক আছে? সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিলিওডিয়াস। ইয়েস, হইছে? ওয়ার্ডটা উচ্চারণ করা অনেক কঠিন। ইয়েস, একসাথে উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যায়, ট্রাস্ট মি। বাট আমি কিন্তু একদম সারপ্রাইজ, আমাদের এতগুলো স্টুডেন্ট আপনি যে আলাদা একটা ওয়ার্ড আছে ওইটাও এরা পারতেছে। এক্স্যাক্টলি, ওইটাও পারতেছে, ওইটাও পারতেছে, Yes. এটাও পারতেছে। ভেরি গুড গাইস। সো আমরা যদি নামটা মেনশন করি, কাইফ ভাবিটা আমি জেমস বন্ডের মতো বলা নাই, আমি স্পাই মুভিজের অনেক বড় ফ্যান, এই কারণে আমি ওইভাবে বলতে চাই। আক্তার, রোজিনা আক্তার। ওকে, সো আমাদের নেক্সট সালামি পাচ্ছে হচ্ছে আক্তার বা রোজিনা আক্তার। ওকে, সো নেক্সট আমরা তাহলে এখন কাকে ডাকবো আমাদের টপারদের থেকে? আমাদের আর দুজন টপার বাকি আছে, সো আমরা ওদেরকে ডাকি। বাট ওদেরকে ডাকার আগে আমি আরেকবার একটু মনে করে দিতে চাই, তোমরা যারা যারা এখনো শেয়ার করনি তারা এখনই শেয়ার করো, বিকজ আমি আবারও বলতেছি ঈদের পর কিন্তু আমরা এই লাইভটা আবার করব নতুন আমাদের সুপার স্টুডেন্টসকে নিয়ে। সো তুমি যদি চাও আমাদের এই লাইভে আসতে, তোমাদের লার্নিং জার্নিটা আমাদের সাথে শেয়ার করতে, কিভাবে আমরা তোমাদেরকে হেল্প করতেছি, ম্যাপ মেথড তোমাদেরকে কিভাবে হেল্প করতেছে, তাহলে লাইভটা এখনই শেয়ার করো। বিকজ লাইভটা শেয়ার করলে এই লাইভের পরই আমি তোমাদেরকে বলে দিতে পারবো যে কে আমাদের সাথে পরবর্তীতে লাইভে আসতেছে। বাট লাইভ শুধু শেয়ার করলেই হবে না, ম্যাপ মেথডকে নিয়ে এক লাইনে লিখতে হবে তোমার ক্যাপশনের ভিতরে, দেন তুমি লাইভটা শেয়ার করলে সেটাকে কাউন্ট করা হবে। আচ্ছা, যারা শেয়ার করছো ওদেরকে বলি যে শেয়ার ডান এটা লিখতে। আচ্ছা, কারা শেয়ার ডান করছো আমাকে একটু কমেন্টে জানাও তো, দেখি কে শেয়ার দাও নাই, তাহলে আমি বুঝতে পারবো কে শেয়ার এখনো দাও নাই, বিকজ অনেকে কমেন্ট করতেছো।
ইয়েস একটু জানাও তো কে কে শেয়ার দিয়েছো, সবাই একটু বলো। শেয়ার যদি ডান হয়ে থাকে তাহলে ডান লিখো। সবাই ডান বলতেছে, দেখতেছি। এনে সামহাও মনে হয় যে আমাদের ফ্রেন্ডদের মতো আছে, পইরাও বলে যে ভাই আমি প্রিপারেশন আমি নিই, তো ওই আসলে টাইপের কিছুই আছে করিনি। মনে হয়, কিছু করে ওই টাইপের ডান আছে মনে হচ্ছে কারা আমার। কারা ডান বলছে একটু বলি দেখি। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে নাদিয়া শেয়ার করে ফেলেছে, দেন তামান্না, মোহাম্মদ তকি, তাসনিয়া, অভিরূপ, নুরুন নাহার, ওয়াসিফ, দেন হচ্ছে তাসনিন, আকিব, সাফায়েত, ওয়াসিফ। বাহ, সবাই ডান লিখতেছে। ভেরি গুড, অ্যামেজিং। যারা শেয়ার করছে ওদের মধ্যে কে কনফিডেন্ট যে ওদেরটাই জিতবে দেখি, এটা তো মনে হয় না। ইয়েস, তোমাদের ভাইয়া যেটা বলতেছে, বলো তো তোমাদের মধ্যে যারা শেয়ার করে দিছো কে শিওর যে আসলে তুমি পাবা, দেখি তো হাত তুলো। শুধু ডান শেয়ার বললে কিন্তু হবে না, ক্যাপশন ক্যাপশন যদি না লেখো তাহলে কিন্তু তুমি কম্পিটিশনেই নেই। এক্স্যাক্টলি, এত কষ্ট করে তুমি শেয়ার করতেছো, ছোট্ট একটা ক্যাপশন যদি না লিখে মিস হয়ে যায়, এক লাইনের ক্যাপশন, ম্যাপ মেথড নিয়ে এক লাইনের ক্যাপশন যদি তুমি না লিখো Yes. তাহলে তুমি কম্পিটিশনেই নেই। সো তুমি আশা করে বসে থাকতেছো আমাকে কল করবে, বাট তুমি কিন্তু আমাদের লিস্টের ভিতরেই থাকতেছো না, ঠিক আছে? সো শেয়ার করার টাইমে ডেফিনেটলি এক লাইনের একটা ক্যাপশন লেখো, তাহলে তুমি অ্যাটলিস্ট আমাদের কম্পিটিশনে থাকতে পারবা। ওকে, সো এবার আমাদের সাথে আরো দুজন আমাদের সুপার স্টুডেন্ট আছে, টপার। Yes, সো sure. তাদের দুজনকে আমি ডেকে নিচ্ছি, চলে আসো ভাইয়া। ওদের Yes. থেকে আগে ফার্স্টেই জানতে চাই যে ওরা Yes. কিভাবে নিজে নিজে ফার্স্ট হবে। একজনের থেকে জানতে চাই ও কি মেথড ফলো করে, ও কি প্রসেস ফলো করে যেটার জন্য ও ফার্স্ট হয়। সিফাত ভাই, আপনি কোনো ক্লাসে ফার্স্ট হইছেন? আমি ভার্সিটিতে গিয়ে হইছি, বাট স্কুল লাইফে হইনি। আমি স্কুলেও হই নাই। মানে ভার্সিটি ফার্স্ট না, অ্যাকচুয়ালি মানে ক্লাসে হাইয়েস্ট পাইতাম। আচ্ছা, হাইয়েস্ট পাওয়া আর কিন্তু টপার হওয়া ডিফারেন্ট জিনিস। সো আমি এখন পড়াচ্ছি, বাট কখনো স্কুলেও ফার্স্ট হইতে পারি নাই। কলেজে তো অনেক দূরের বিষয়, বিকজ এনডিসি তে টাফ হওয়া, পাস করাই অনেক টাফ ইন সাম কেসেস। আর ফ্লেক্স নিয়ে নিল কাইফ ভাই আবার এনডিসির। হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, সো আমি এবার মোনালিসার কাছে চলে যাচ্ছি যে ভাইয়া তোমার লার্নিং জার্নিটা বা তুমি কিভাবে ক্লাসে টপার হচ্ছ, এটা যদি আমাদের সবার সাথে একটু শেয়ার করতে। আচ্ছা, টপার বিষয়টা চিন্তা করলে আসলে আমাদের মাথায় আসে যে সারাদিন পড়াশোনা করা বা সারা রাত জেগে পড়াশোনা করা, আসলে এগুলো সবই একটা মিথ। আমি যদি আমার কথা বলি তাহলে আমি হচ্ছে ক্লাসের বাইরে তেমন আলাদা করে কিছু পড়ি না, কিন্তু ক্লাসে যতটুকু পড়ি সেটা হচ্ছে মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি। কারণ ক্লাসে যদি মনোযোগ দিয়ে কেউ পড়ে তাহলে হচ্ছে তার বছর শেষে আসলে আলাদা করে তেমন কিছু পড়ার দরকার হয় না। পাশাপাশি একটা রুটিন করে পড়ার চেষ্টা করি, এবং অবশ্যই রুটিনটা আনরিয়ালিস্টিক কিছু না, ছোট ছোট টাস্ক দিয়ে রুটিনটা সাজানো উচিত, যাতে করে হচ্ছে দেখা যাবে যে তাহলে বছর শেষে একটা ভালো হচ্ছে আউটপুট পাওয়া যাবে আমাদের জন্য। এরপর হচ্ছে আমি সবসময় চেষ্টা করি যে যেটা আসলে প্রতিদিন যে পড়ি সেটা হচ্ছে পরের দিন কিভাবে 1% হলেও এটার থেকে বেটার ভাবে করা যায় সেটা চেষ্টা করি। আর এই তো, আর বছর শেষে হচ্ছে গিয়ে যে কঠিন বিষয়গুলো সেগুলোর জন্য একটু বেশি সময় রাখি, আর যেগুলো কম সেগুলো আলাদা ভাগ করে তারপর হচ্ছে পড়াশোনা করি। এটাই। ভেরি গুড। সো আমরা আমাদের আরেকজন স্টুডেন্ট আছে, Yes. ওর কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি আফিয়া তাসনিম। আমি আসলে একদম সবকিছুই আমার নিজের জীবন থেকে বলতে চাই যে আমি 10 মিনিট স্কুলের সাথে ম্যাপ পদ্ধতিতে পড়লেও আমি আমার নিজের জীবনে একটা মেথড কাজে লাগাই। সেটা হচ্ছে কোনো একটা জিনিস ভালো করে জিনিসটা কি বলতে চাচ্ছে সেটা নিজের মন থেকে বুঝে পড়ার ক্ষেত্রে। আর ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে আমি খুবই এফোর্ট দিই, কেননা আমরা সবকিছু মুখস্থ করে জীবনে কখনো উন্নতি হতে পারবে না। আমরা অপরের উপর নির্ভর করেই কোনো কিছু মুখস্থ করি। সো আমি সবসময় ট্রাই করি যে আমার বাংলার যেই লেটারগুলা লিখতে হয় বা রচনাগুলো লিখতে হয় সেগুলো আমি নিজের মতো সাজিয়ে বা নিজের জীবন থেকে লেখার চেষ্টা করি। যেমন কয়দিন আগেও একটা পরীক্ষা গেছে, তো সেই ক্ষেত্রে আমাকে সুন্দরবন সম্পর্কে একটা লেটার লিখতে বলছিল। আমি কি করছি, আমার নিজের জীবন থেকে লিখছি। তো অনেকে কি করে, একেবারে লাইন বাই লাইন ওয়ার্ড মুখস্থ করে আর পরীক্ষায় গিয়ে আটকে যায়, কি ওয়ার্ড লিখলাম কোনটা ছিল একদম ভুলে যায়। সো আগে আমি ট্রাই করতাম যে বাংলার ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিংটাকে ডেভেলপ করার জন্য, কিন্তু এখন আমি আবার রিসেন্টলি ট্রাই করতেছি যে ইংলিশটার ক্ষেত্রে একটু এফোর্ট দেওয়ার জন্য। সেক্ষেত্রে কি হবে, আমরা নিজেদের ব্রেনকে নিজেরাই কাজে লাগিয়ে নিজেদের জীবনের উন্নতি করতে পারবো। মানে সব সময় অপরকে কপি করে নিজে জীবনে কখনো ভালো হওয়া যায় না। তো ট্রাই করতে হবে যে নিজের লেখার যেই অভ্যাসটা আছে সেটাকে বেশি করা, আর নিজের জীবনে নিজে কি করতেছি সেটাকে বেশি ফোকাস করা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।
সো কাইফ একটা জিনিস কি খেয়াল করছো, মানে ওদেরকে আনাতে একটা জিনিস আমরা সবাই সবার কাছ থেকে এই 6 জনের থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে রুটিন এন্ড স্ট্র্যাটেজি অনেক বেশি অনেক বেশি। ওরা কেউ কিন্তু একবারও মেনশন করে না যে আমরা অনেক পড়ি, আমরা সারাদিন পড়ি, স্ট্র্যাটেজিক ওয়েতে পড়ি। ওরা স্ট্র্যাটেজিক ওয়েতে পড়ে, মানে একটা কথা আছে না, ডু নট ওয়ার্ক হার্ড বাট ওয়ার্ক স্মার্ট। এক্স্যাক্টলি, সো ওয়ার্ক স্মার্ট নট হার্ড, ঠিক আছে। এন্ড আমাদের ম্যাপ মেথডটা কিন্তু আমাদেরকে এইটাই বোঝায় যে তুমি অনেক কষ্ট করতেছো, বাট তার থেকে বেশি তুমি যদি ম্যাপ মেথড স্ট্র্যাটেজিক ওয়েতে পড়ো তাহলে কিন্তু আমাদের এই স্টুডেন্টদের মধ্যে তুমিও টপার হতে পারবা। ওকে, সো থ্যাংক ইউ আমাদের সব টপার স্টুডেন্টদেরকে। আমরা লাইভের লাস্টে আবার সবাইকে আমাদের ফ্রেমে নিয়ে আসবো, সেই পর্যন্ত থ্যাংক ইউ ভাইয়া তোমাদেরকে। আমি আর কাইফ পালিয়ে যাওয়ার আগে সালামি না না, ওরা আছে, ওদেরকে রেখে আসলে যাওয়া যাবে না। সো আচ্ছা, বাই দ্য ওয়ে তোমাদের সবাইকে একটা মজার জিনিস বলে রাখি, সেটা হলো এই যে আমাদের স্টুডেন্টরা টপার হচ্ছে, তুমিও কিন্তু চাইলে টপার হতে পারো তোমার অর্ধবার্ষিকের পরীক্ষাটাকে খুব ভালো করার মাধ্যমে। আমরা কিন্তু আমাদের হাফ ইয়ারলি রিভিশন লাইভ অলরেডি আমাদের স্টার্ট করে দিয়েছি। এইখানে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি যে কোর্সটা আছে সেটা কিন্তু তোমাদের জন্য একদম ফ্রিতে আমরা রেখেছি, একদম ফ্রিতে। সো তুমি যদি চাও আমাদের সাথে হাফ ইয়ারলি পরীক্ষার প্রিপারেশন নিতে পারো। তোমাদের সবার হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে গেছে না? প্রথম সাময়িক শেষ হয়েছে, সো ম্যাক্সিমামের কিন্তু ঈদের পর থেকে হাফ ইয়ারলি এক্সাম স্টার্ট। সো ওরা সবাই কিন্তু ওদের হাফ ইয়ারলি এক্সাম প্রিপারেশন শুরু করে দিয়েছে। তো তুমি যদি এখনো শুরু না করে থাকো, এখনই শুরু করো আমাদের সাথে। এন্ড হাফ ইয়ারলি কোর্সটার ভিতরে কি কি পাচ্ছ তোমরা, তোমাদের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর হাফ ইয়ারলি পরীক্ষায় আসতে পারে এমন কমন প্রশ্নগুলো কিন্তু আমরা অলরেডি তোমাদেরকে ক্লাসের ভিতরে পড়িয়ে দেবো, ঠিক আছে। এন্ড তোমাদের প্রত্যেক বিষয় থেকে দুইটি ওয়ান শট রিভিশন ক্লাস হবে। এখন কথা হলো ভাই, ওয়ান শট রিভিশন ক্লাস কি? প্রতিটা টপিকের উপরে তোমাদের এমসিকিউ ক্লাস নেওয়া হবে। ফর এক্সাম্পল মনে করো বাংলার 5টা গদ্য 5টা পদ্য আছে, সো আমরা গদ্য পদ্য মিলিয়ে তোমাদেরকে একটা ওয়ান শট ক্লাস দিব, আনন্দ পাঠের উপর একটা ওয়ান শট ক্লাস দিব, যাতে করে তোমরা এমসিকিউ এ আর কোনো ধরনের তোমাদের প্রবলেম না থাকে। এন্ড থার্ড আমাদের কি আছে, 6টি সাবজেক্টের উপরে আমরা আমাদের অনলাইন যে ব্যাচ আছে সেখানে আমরা সচরাচর 6টি সাবজেক্টই পড়িয়ে থাকি। এই 6টি সাবজেক্টই তোমাদেরকে আমরা এই আমাদের কোর্সটার ভিতরে হাফ ইয়ারলি ডিভিশন লাইভ যে কোর্সটা আছে এটার ভিতরে তোমাদেরকে আমরা কমপ্লিট করিয়ে দিচ্ছি। এন্ড লাস্ট, পুরো ক্লাস করলা এন্ড অল দ্যাট, আলটিমেটলি যদি কাছে সাজেশন না থাকে তাহলে কিন্তু আউটপুট একদম নাই। সো তোমাদেরকে আলাদা সাজেশন আমরা প্রোভাইড করে দিব। বাই দ্য ওয়ে, অনেকের এক্সাম কিন্তু 1 মাস বা 15 দিন পর হয়ে থাকে। তো একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমরা তো লাইভ ক্লাসটা যদি না করতে পারি পরে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই, কোর্সে যেহেতু জয়েন করছো তোমার জন্য রেকর্ডের ক্লাসটা থেকে যাবে, পরবর্তীতে তুমি যখন চাও ক্লাসটা করে নিতে পারো। সো এই হাফ ইয়ারলির যে সাবজেক্টগুলো যে টপিকগুলো সেগুলো তো আমাদের বার্ষিক পরীক্ষা তো থাকবে, তুমি চাইলে তখনও করে নিতে পারতেছো। বাট ইম্পর্টেন্ট হলো আমাদের সাথে কানেক্টেড থাকা। আর আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো দাগানো বই। ফর এক্সাম্পল সিফাত ভাই একটা ইংরেজি দাগানো বই দাগাচ্ছে তোমাদের জন্য, ওই বইটাই যদি তোমার কাছে থাকতো তাহলে তো অনেক ভালো হতো, যে ওরা বুঝতে পারতো যে কোন কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসে। সিমিলারলি আমি তোমাদের জন্য বাংলা বই, বিজিএস বই, তোমাদের সকল টিচার সাবজেক্ট বেসিস যে টিচাররা সকল দাগানো বইগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছে। সো এই দাগানো বইটা যদি তুমি ডাউনলোড করতে চাও তাহলে কিন্তু তোমাকে জয়েন করতে হবে আমাদের অর্ধবার্ষিক প্রস্তুতি কোর্সটার ভিতরে। আমি দেখতেছি অনেকে কমেন্টে জিজ্ঞেস করতেছে যে এই কোর্সটার দাম কত, প্রাইস কত। তো আমরা ওদেরকে কমেন্টে জিজ্ঞেস করি তো যে এই কোর্সটা আসলে দাম কত, তারপর আমরা বলি এই কোর্সটার দাম কত আসলে। কত হতে পারে কোর্সটার দাম, তোমরা বলো তো কত হতে পারে? লেটস সি, এনি গেস? শূন্য 2টা দিও না প্লিজ, গেস করো তো, গেস করো আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্স, এই কোর্সটার দাম কত? ফ্রি 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 ফ্রি। আমার এখন একটা ডায়লগ মনে পড়তেছে, ওই যে 3 ইডিয়টস এ মেবি ছিল, ফ্রি ফ্রি ফ্রি। আচ্ছা, আমাদের এই হাফ ইয়ারলির প্রস্তুতি কোর্সটা কিন্তু তোমাদের জন্য একদম ফ্রি। তাই একটা কাজ করতে হবে, এখনই এনরোল করতে হবে, ঠিক আছে? এনরোলটা করে ফেলো জাস্ট। ওকে, এন্ড তোমরা যারা যারা আজকে লাইভটা শেয়ার করছো, আমি এখন পর্যন্ত দেখতে পারছি প্রায় 300 প্লাস শেয়ার হয়ে গেছে, বাট ম্যাক্সিমাম ক্যাপশন দেন। ম্যাক্সিমাম ক্যাপশন দেন, অনেকে হয়তো প্রাইসটা পেয়ে যেতা, শুধুমাত্র ক্যাপশন দেওয়ানি দেখে তোমাদের নামটা আসে না। এটা অনেক স্যাড একটা বিষয়। আমি স্টুডেন্ট হলে আমি 10 বার শেয়ার দিতাম, 10টা ফোন থেকে 10 বার, যে এই 10টা ফোনের মধ্যে একটা ফোন থেকে তো আমি পাবো। ওরা এখনো মানে তোমার ফ্রি পার্টটা বুঝে নেই, ওরা এখনো 15 টাকা 5 টাকা লিখছে। আবার একটু মেনশন করে দাও। আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার যে তোমাদের জন্য আমরা যে কোর্সটা এনেছি হাফ ইয়ারলি রিভিশন লাইভ, এটা ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা আমাদের এই লাইভের নিচে যে লাইভগুলো আছে এগুলো দেখলেই বুঝতে পারবা। ক্লাস 6, 7, 8, 9, 10 এর জন্য অলরেডি আমরা
অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি ক্লাসগুলো নেওয়া শুরু করে দিয়েছি। এই ক্লাসগুলো কিন্তু, এই কোর্সটা কিন্তু পুরোপুরি ফ্রি তোমাদের জন্য। ইয়েস, পুরো ফ্রি। এন্ড এই কোর্সের ভিতরে কি কি থাকতেছে ভাইয়া, এখানে আমি অলরেডি সবকিছু বলে দিছি। দাগানো বই, সাজেশন, কোন জায়গা থেকে কমন আসবে, এমসিকিউ, ওভারঅল সবকিছুই তোমরা এই কোর্সটার ভিতরে পেয়ে যাবা। জাস্ট কোর্সটা ফ্রি এনরোল করে ফেলতে হবে। তোমাদের জন্য একদম ঈদের সালামির চেয়ে বেটার কিছু হয়। এর থেকে বেশি ঈদের সালামি এর চেয়ে বেশি কি হইতে পারে? ওকে, সো এইবার আরো একটা মজার জিনিস আছে হচ্ছে যে মানে তুষি আপু তো অলরেডি হচ্ছে লাইভের শেয়ারগুলো চেক করতেছে যে কে সবচেয়ে সুন্দর ক্যাপশনটা লিখছে। আর আমি দেখতেছি অনেক স্টুডেন্ট বলতেছে ওরা নাকি হচ্ছে গিফট পাবে না। তো হোক, হইতে পারে যে হয়তো সবাই আমরা পাবো না। একজন তো লাকি উইনার তুষি আপু খুঁজতেছে যে এই লাইভটা শেয়ার দিচ্ছে, যার ক্যাপশনটা সবচেয়ে সুন্দর সে এই লাইভে নেক্সট বার আসার সুযোগ পাবে। লাইভটা হবে ঈদের পরে, বাট আমার কাছে মনে হয় ওদের জন্য যে ফাইনাল সারপ্রাইজটা আছে আমাদের, এটা একটু কাইফ ভাই ওদেরকে বলে দেন। বলতে পারেন কাইফ ভাই? ফাইনাল সারপ্রাইজটা খুবই মজার। সো তোমরা এখানে একটা ফোনের শেপ দেখতে পারতেছো না, বেশি কিছু করা লাগবে না। আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাই দিই। আমাদের অনেক বড় একটা গ্রুপ আছে, 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী, ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্টস গ্রুপ। ওই গ্রুপটার ভিতরে জয়েন করে ফেলতে হবে। গ্রুপের লিংক তুমি এই লাইভের কমেন্ট সেকশনে পেয়ে যাবা। আমি আবার বলতেছি, ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্টস এই গ্রুপটাতে জয়েন করবা। তোমাদেরকে ম্যাপ মেথডটা দেখাই দিয়েছি না? ফর এক্সাম্পল, তোমার ফোন তুমি অন করছো, ফোনটা অন করে ম্যাপ মেথড কিভাবে তোমাকে হেল্প করতেছে দেখো। এখানে বলা আছে কি, ম্যাপ নিয়ে তোমার ভিডিও, ম্যাপ মেথডটা কিভাবে তোমাকে হেল্প করতেছে, বা তুমি ম্যাপ মেথড দিয়ে কিভাবে নিজের স্ট্র্যাটেজিটা সাজাচ্ছ, সেটা তুমি ভিডিও অন করে 90 সেকেন্ডের একটা ভিডিও করবা, বা 2-3 মিনিটের করতে পারো। ভিডিওটা করে একটা সুন্দর ক্যাপশন দিয়ে আমাদের ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্টস এই গ্রুপে শেয়ার করে দিতে হবে। বেসিক্যালি আমরা কি ওদেরকে এখন কন্টেন্ট ক্রিয়েটর বানাতে চাচ্ছি? কন্টেন্ট ক্রিয়েটরের থেকেও বেটার হলো ও ম্যাপ জিনিসটা কত ভালোভাবে বুঝতেছে, সো এইটা ইনশিওর করতে পারবো আমরা। এন্ড তার পাশাপাশি এডুকেশন একটা লাইটের মতো, তুমি যখন একটা রুমকে আলোকিত করতে চাও, তখন যে একটা লাইট যখন যেমন লাইট কিন্তু নিজে খালি একা জ্বলে না, তার চারপাশে সবকিছুকে আলোকিত করে ফেলে। ঠিক আছে? সো ম্যাপ যখন তুমি প্রপারলি এক্সপ্লেইন করতে পারবা, শুধু তুমি সেটা মনে রাখতেছো বিষয়টা সেটা না, তুমি বাকি সবাইকে হেল্প করতেছো যেন তারাও তাদের ক্লাসে টপার হতে পারে এবং সবচেয়ে ভালো করতে পারে। ইয়েস, এন্ড মজার বিষয় হলো আজকে যারা যারা আমাদের কোশ্চেনগুলো অ্যান্সার করেছো, প্লাস আমাদের লাইভটাকে শেয়ার করেছো একটা সুন্দর ক্যাপশনের সাথে, সে যেমন আমাদের এই লাইভে পরবর্তীতে যেটা ঈদের পর হবে সেটাতে আসতে পারবা। তোমাদের এই 6 to 10 সুপার স্টুডেন্টস এই গ্রুপে যার ম্যাপ নিয়ে ভিডিও সবচেয়ে ভালো হবে, সেও কিন্তু সুযোগ পাচ্ছ ঈদের পরের আমাদের এই সুপার স্টুডেন্ট নিয়ে যে লাইভটা হবে সেই লাইভে আসার। তাই ভিডিওটা খুব সুন্দর করে ডিটেইলসে যতটুকু তুমি বুঝেছো ভিডিওটা করো এন্ড এখনই গ্রুপের ভিতরে পোস্ট করে দাও। একটু মনে করে দিতে চাই, এই গ্রুপে কিন্তু সবাই আইমান ভাইয়ের কাছ থেকে পোস্টার এন্ড প্রেজেন্টেশনটা শিখছে। ইয়েস, কতটুকু মনে আছে ওইটারও কিন্তু একটা ইয়া হয়ে যাবে। ঠিক আছে, প্রেজেন্টেশনটাও কিন্তু আলটিমেটলি কিন্তু গত বছর আমরা জানি আমাদের পোস্টার প্রেজেন্টেশন ছিল, এন্ড এই গ্রুপটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় একটা কমিউনিটি ক্লাস 6 to 10 এর স্টুডেন্টদের জন্য। সো এইখানে যদি তুমি তোমার এই ভিডিওটা পোস্ট করার মাধ্যমে সবার কাছে জানাতে পারো, তাহলে এটা কিন্তু তোমার জন্য অনেক বড় একটা সুযোগ যে তুমি তোমার স্কিলটা সবার সামনে রিপ্রেজেন্ট করতে পারতেছো। এন্ড অলসো গত বছর কিভাবে তুমি পোস্টার প্রেজেন্টেশনটা শিখেছো সেটাও কিন্তু আমরা আরেকবার একটু বুঝে ফেলতে পারবো। প্রেজেন্টেশন টাইমে কিন্তু আমরা টিচাররা রেগুলার বেসিসে ফিডব্যাক দিতাম যে আসলে কিভাবে কত ভালোভাবে আমরা কোন জিনিসগুলো মেইনটেইন করলে, কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করলে আমরা ভালো করে একটা প্রেজেন্টেশন দিতে পারি। সো ওই সবগুলি স্ট্র্যাটেজি তোমাদের আদৌ মনে আছে কিনা এখন ভাইয়া যেটা বললো সেটা বোঝা যাবে তোমাদের ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, ওকে, সো এবার আমরা অলমোস্ট আমাদের এন্ডিং এর পথে চলে আসছি, বাট লাস্টে যেহেতু আজকের এই লাইভটা আমাদের সুপার স্টুডেন্টসদেরকে নিয়ে, সো আমরা কি করব, আমাদের সকল সুপার স্টুডেন্টসকে, সকল টপারকে আরেকবার একটু আমরা ফ্রেমে নিয়ে আসি। ওকে, আমি আর সিফাত ভাই উপরে থাকি, তোমরা একটু সামনে যদি দাঁড়াও তাহলে বেটার হয়। ডান, আমাদের কি দেখা যাচ্ছে? ইয়েস। সো দেখতে পাচ্ছ আমাদের অনেকগুলো সুপার স্টুডেন্ট একসাথে আছি, একসাথে টপার সবাই আছে। সো যারা যারা চাও এই জায়গায় পরবর্তীতে তোমার নিজেকে দেখতে, তাহলে লাইভটাকে এখনই শেয়ার করো। ঠিক আছে, উইথ ক্যাপশন। আমরা মজার জিনিস, আমরা হচ্ছে লাইভটা যারা যারা অলরেডি শেয়ার করছে ওদের থেকে যে শেয়ারটা সবচেয়ে ভালো লাগছে আমাদের, সেই মানুষটাকে আমরা পেয়ে গেছি। আজকে যে আমাদের 6 জন টপার আছে, ওদের মতন করে যদি বাকিরা আমাদের পরের লাইভে আসতে চায়, ওদেরকে কি করতে হবে,
খুবই সহজ। ক্লাস 6 to 10 এর গ্রুপটাতে যেতে হবে, And একটা ভিডিও করতে হবে, ওই ভিডিওটা সুন্দর একটা ক্যাপশনের সাথে আমাদের গ্রুপে শেয়ার করে দিতে হবে। আরেকবার বলে দেন। আচ্ছা, আমাদের ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্টস এই গ্রুপটাতে জয়েন করবা। জয়েন করে ম্যাপ স্ট্র্যাটেজিটা নিয়ে তোমার যতটুকু তুমি বুঝেছো সেটা সুন্দর করে তুমি কি করবা, একটা ভিডিও করে শেয়ার করবা। শেয়ার করার মাধ্যমে তুমি এটা এনশিওর করতে পারতেছো, আমরা দেখবো যে কার ভিডিওটা সবচেয়ে ভালো হয়েছে উইথ আ নাইস ক্যাপশন। যদি তোমার ভিডিওটা সবচেয়ে ভালো হয়ে থাকে তাহলে তুমি সুযোগ পাচ্ছ ঈদের পরে এই সুপার স্টুডেন্টস এর মতো জায়গায় তুমিও চলে আসতে। সো আজকের আমাদের উইনারটা কে আমরা একটু দেখে নিই। যদি কি মনে হয় কারটা সবচেয়ে ভালো হয়েছে? আচ্ছা, এখানে মেবি ক্যাপশনটাও লিখে দেওয়া হয়েছে। আমরা কি বলবো নাকি একটু 10 সেকেন্ড টাইম দেব, নিজেরা ধারণা করতে পারি কিনা? দেখি কার কনফিডেন্স আছে সে কমেন্টে জানাক যে ভাই আমি কনফিডেন্ট, আমি জিতছি। এটা কিন্তু ক্যাপশনের বিষয়, তাই না? এখানে ক্যাপশনের একটা খেয়াল আছে। কার মনে হয় যে তোমার ক্যাপশনটাই বেস্ট, ঠিক আছে? সো একটু আমাদের জানাও যে তোমার এই কনফিডেন্সটা আছে কিনা। যদি দেখি তুমি নিজের নাম লিখো না তাহলে বাদও দিয়ে দিতে পারি। নিজের উপর কনফিডেন্স থাকতে হবে। ওকে, দেখি। আচ্ছা, একজন যে পাইছে সে অলরেডি বলছে ও যা কনফিডেন্স আছে, যে পেয়েছে সবার আগে ওই কমেন্ট করছে যে হ্যাঁ ওদেরকে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আমরা ওয়েট না করি, আমরা নামটা বলার আগে আমাদের মনে ক্যাপশনটা পড়ি। यस, এটা ইম্পর্টেন্ট বিকজ অনেকের মনে হতে পারে আমিও তো সুন্দর ক্যাপশন লিখছি। यस, ক্যাপশনটা খুবই সুন্দর। উইথ 10ms বি দ্য মাস্টার অফ ইউর স্কিল, অ্যাপ্লাই দেম ইন রিয়েল লাইফ, প্রুভ ইউ আর আনস্টপেবল। 10ms শেখায় বদলায় জীবন। তার নাম হলো মাজহারুল ইসলাম। অ্যামেজিং ক্যাপশন, খুবই সুন্দর হয়েছে ক্যাপশনটা। এন্ড একটা মজার বিষয় কি, ও ম্যাপের মাস্টার, অ্যাপ্লাই এন্ড প্রুভ এই তিনটা ওয়ার্ডকে ইউজ করে পুরো ক্যাপশনটা লিখছে। ঠিক আছে। সো ওই যে মাজহারুল অলরেডি কমেন্ট করে দিয়েছে। সো কংগ্রাচুলেশন টু ইউ ফ্রম অল অফ আস। সো আশা করি আমি দেখতেছিলাম মাজহারুল কমেন্ট করতেছে যে পেইড ব্যাচেরই কেউ নাকি জিতবে। এখন থেকে মাজহারুল তাহলে মাজহারুলের নামটা কেটে দিব নাকি ভাই? কেটে দিব নাকি? সো মাজহারুল, আমরা কিন্তু অনেক এক্সাইটেড তোমার সাথে ঈদের পরের এই লাইভটাতে ডেফিনেটলি দেখা করার জন্য। এন্ড তুমি কি করবা, আজকের এই লাইভটাকে তুমি কি করো, একটু রেকর্ড করে রাখো। রেকর্ড করে রেখে আমাদের সাথে যোগাযোগ করো যে ভাইয়া আমিই কিন্তু সেই উইনার, ঠিক আছে? অথবা আমাদের টিম থেকে তোমাদের কাছে অ্যাপ্রোচ করা হবে। সো আমাদের টপারদের মধ্যে থেকে লাস্ট যদি কারো কিছু বলার থাকে, পুরো আমাদের 6 to 10 স্টুডেন্টদের, পুরো বাংলাদেশে 6 থেকে 10 আসলে একটা মজার বিষয় কি আমি বলি, এত টপার দেখে আমি নিজেই কনফিউজড হয়ে গেছি, ইনসিকিউর ফিল করছি। বিকজ আমি কখনো টপার হই নাই, বাট এত টপারকে একসাথে পড়াচ্ছি এটা দেখে আসলেই আমার নিজের কাছে একটু কনফিউজ লাগতেছে। তো কারো যদি লাস্টে কিছু বলার থাকে তার থেকে আমরা শুনে আমরা লাইভটাকে শেষ করব। এনিওয়ান? পেয়ে গেছে। ওকে, একজন করে বলুন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলতে চাই 10ms এর যেই গ্রুপগুলো আছে বা ব্যাচগুলো আছে সবগুলোই কিন্তু বাংলাদেশের সব স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমে 10ms কে চিনতাম না তেমন একটা, কিন্তু তারপর মুনজিরিন আফুর ভিডিও দেখার পর আমি তারপর আইমান সাদিক ভাইয়াকে দেখি, তারপর আমি 10ms এর সাথে যুক্ত হই। আর এই বছর 2025 সালের 25শে ফেব্রুয়ারি আমি এসেছিলাম 10 মিনিট স্কুলের কৃতি শিক্ষার্থী অনুষ্ঠানে। তারপরে আমি এই পেড ব্যাচেও যুক্ত হয়ে যাই। এই ক্ষেত্রে আমি যে জিনিসটা খেয়াল করেছি সেটা হচ্ছে, এখানে কেউ প্যাড ব্যাচে পড়ুক বা না পড়ুক, তাদেরকে যে ধরনের সাজেশন দেওয়া হয় এবং যেইভাবে প্র্যাকটিস করানো হয়, এবং এইবার যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের যেভাবে প্র্যাকটিস করানো হয়েছে এবং তাদের ফিডব্যাকগুলো ছিল খুবই ভালো, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এইখানে যেভাবে এমসিকিউ এবং সিকিউগুলো প্র্যাকটিস করানো হয় তার মাধ্যমে কিন্তু আমাদের অনেক প্র্যাকটিস হয়। এবং আমি সব ক্ষেত্রেই খেয়াল করেছি ম্যাপ পদ্ধতিটা, মানে হচ্ছে মাস্টার, অ্যাপ্লাই আর প্রুফ, তিনটাকে আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি। তাদের সবকিছু কাজক্রমে তারা লাইভের মাধ্যমে যেভাবে আমাদেরকে সবকিছু বুঝায়, আর পেইড ব্যাচের মধ্যে আমাদেরকে একটা ম্যাথ বা একটা বিষয়কে যেভাবে খুলে খুলে বোঝানো হয়, আর আবার আমাদের সবাই থেকে রিপ্লাই নেওয়া হয় পোল দিয়ে যে ইয়েস অর নো, কি আমরা বুঝতে পেরেছি কি পারিনি। যদি বেশি জন না পারে সেক্ষেত্রে তাদেরকে আবারও বোঝানো হয়। এক্ষেত্রে যে পারে তারও অনেক লাভ হয়, আর যে পারে না সে আবার বোঝার সুযোগ পায়। তাই আমি 10ms কে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ সো আসসালামু মাচ। আলাইকুম, আমি উম্মে সাবিহা। একটু জোরে বলি ভাইয়া।
তো আমি এবার অনলাইন ব্যাচে প্লাস বিআইএম দুইটাতেই কোর্স ভর্তি আছি, আমরা 2 বোন। তো বলবো যে আমার পড়াশোনার জার্নিতে 10MS অনেক হেল্প করছে। 10MS এর প্রত্যেকটা টিচারের ক্লাস আমার খুব ভালো লাগে, তো অনেক হেল্পফুল হয়েছে। বিশেষ করে যে কুইজগুলো হয়, তারপর উইকলি এক্সামগুলো হয়, এমসিকিউ এর ক্লাস, তো এখানে এগুলো আমার অনেক হেল্প করছে। তো মানে লাস্টে গিয়ে দেখা যায় কি যে পরীক্ষার যে একটা ভয় থাকে অনেকের ক্ষেত্রে, ওই ভয়টা থাকবে না, কারণ প্রত্যেক সপ্তাহে যদি তুমি ওই উইকলি এক্সাম দাও, এমসিকিউ প্লাস হচ্ছিল রিটেন, তো ওই আমার ক্ষেত্রে যে ওই লাস্টে গিয়ে তোমার পরীক্ষার ভয়টা থাকবে না, নার্ভাসনেসটা থাকবে না। তারপরে আমাদের প্রত্যেক মাসে হচ্ছিল মাসে মাসে আমাদের এখানে মান্থলি এক্সাম নেওয়া হয়, আমাদের প্যারেন্টস মিটিং থাকে এখানে। তো আমাদের কোনো সমস্যা হলে আমরা সবসময় 10MS এর সাথে কন্ট্যাক্ট করতে পারি, তো ওনাদেরকে বলতে পারি, আমাদের প্রবলেমগুলো সব সলভ হয়ে যায়। আর আমি মানে কি বলবো, আমার স্টাডির ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্প করছে 10MS, মানে এই তো। আর তোমরা অবশ্যই 10MS এখানে থাকলে কি হবে যে মাস্টার বুক, এই জিনিসটা আমার পড়াশোনার ক্ষেত্রে অনেক হেল্প করছে। যখন আমি নোট করি ক্লাসে, যে ওই ক্ষেত্রে ওই মাস্টার বুকটা আমার কাছে অনেক হেল্প করে, যে না এই টপিকগুলো ওখানে মেন টপিকগুলো দেওয়া থাকে, তো ওইটা আমাকে খুব হেল্প করে আমার নোটগুলো করতে। আর আমি একজন টপার হিসেবে তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে তোমরা মাইন্ড ম্যাপটা অবশ্যই ফলো করবা, আর ভোরবেলা উঠে পড়ার চেষ্টা করবা, বিভিন্ন শর্ট নোট করার চেষ্টা করবা, যে একটা ইম্পর্টেন্ট টপিক ওটা পুরাটা নোট না করে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হবে তোমার কাছে। আর যারা আমরা অনলাইন ব্যাচে ভর্তি আছি, তো তাদের ক্ষেত্রে তো মাস্টার বুক থাকেই, ওটার ক্ষেত্রে আরো ইজি হয়ে যায় নোটটা করাটা। আর মূল বইটা পড়ে ভালোভাবে, অবশ্যই মূল বইটা পড়তে হবে, মেন বইটা, ওটা রিডিং করে তারপর তোমার কাছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হবে, তুমি যে না এটা পরীক্ষা আসার মতো, যে আমার কনফিডেন্স থাকবে এটা আসবে, এরকম একটা কনফিডেন্স তো অবশ্যই থাকে, তো ওই জিনিসটা তুমি ভালোভাবে নোট করবা। আর এই তো। থ্যাংক ইউ। ওকে, সো আমাদের আরেকজন আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি নওশিন ইয়াসমিন মুন। তো একটা কথাই বলতে চাই যে সবসময় ম্যাপ মেথডটা আগে ফলো করবা, দেন বাকিগুলা ফলো করবা। আর অবশ্যই যে সাবিহা আপু যেগুলা বললো, মেইন বই আগে পড়বা, এরপর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা পড়বা। আর কখনোই অহংকার করবা না, যে আবার অহংকারও করবা না, আর কখনো অন্য কারোর সাথে তুলনা করবা না যে ও এটা পারলো আমি এটা পারলাম না। সবসময় নিজের উপর কনফিডেন্স রাখবা। আর আবারও বলতেছি, কখনোই কোনো অহংকার করবা না, কারণ অহংকারই পতনের মূল। এই ওকে, সো থ্যাংক ইউ আমাদের সব টপার স্টুডেন্টদেরকে একসাথে আসার জন্য। একটু পিছাই আমরা একটু, না হলে আমাকে আর সিফাত ভাইকে দেখাই যাবে না। আচ্ছা, সো থ্যাংক ইউ আমাদের সবগুলো টপার স্টুডেন্টদেরকে। সো আমাদের যেই স্টুডেন্টরা আমাদের সাথে পরবর্তীতে আসার সুযোগ পাচ্ছে তাদেরকেও অগ্রিম কংগ্রাচুলেশন। অ্যান্ড আমরা সবসময় ক্লাসের পরে, বিশেষ করে আমি এটা করি, ক্লাসটা শেষ করি কি দিয়ে, কেউ বলতে পারবা? সেলফি। সিফাত ভাই বলে দিছে, কোনো স্টুডেন্ট বলতে পারেনি। সো আমরা কিছু করে শেষ করব, কথা বলবে। সো আমি অলওয়েজ ক্লাসটা শেষ করি একটা সেলফি দিয়ে। সো আজকেও কি একটা সেলফি দিয়ে শেষ করলে কেমন হয়? গ্রেট। ওকে, সো আমরা আজকের আমাদের এই লাইভটা একটা সেলফি দিয়ে নেওয়ার মাধ্যমে শেষ করে দিই। ওকে, সবাই একসাথে আসি। ডান। ভাইয়া সেলফিটা তো অনেক সুন্দর হয়েছে, আমার একটা আইডিয়া আছে মাথায়। কি আইডিয়া? আইডিয়ার জন্য একটা আইডিয়া ট্রাই করি। আর 2 দিন পরে কিন্তু আমাদের ঈদ, 3 দিনের মধ্যে আমাদের ঈদ। হাউ অ্যাবাউট আমরা একটা সেলফি ভিডিও নেই, যেটার মধ্যে আমরা সবাই একসাথে পুরো বাংলাদেশকে ঈদ মোবারক বলবো, এবং এটা আমরা আজকে আমাদের গ্রুপের মধ্যে শেয়ার করতে চাই। সবাই রেডি? আচ্ছা, তাহলে আমি বলবো হলো বাংলাদেশের সকল 6 থেকে 10 এর স্টুডেন্টকে জানাই 10 মিনিট স্কুলের টিচার্স এন্ড টপারদের পক্ষ থেকে। ওকে, আর একটু জোরে হবে, ঠিক আছে? আচ্ছা, স্টার্ট করতেছি। 10 মিনিট স্কুলের সকল টিচার্স এন্ড টপার স্টুডেন্টদের পক্ষ থেকে বাংলাদেশের ক্লাস 6 থেকে 10 এর সব স্টুডেন্টকে জানাই ঈদ মুবারক। ওকে, সো সবাইকে ঈদ মুবারক। সো আজকের লাইভটা আমাদের এই পর্যন্তই। সবাইকে লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এন্ড সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।